ডবল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। ভোট কেন্দ্র থেকে ভোট যেখানে গণনা হয়, যেখানে ভোট দেওয়া হয়, যেখানে ভোট গণনা হয়, বুথ থেকে স্ট্রং রুম চুরি হওয়ার এটাই একটা রাস্তা। শাসক দলের এহেন আচরণ রুখতে পথে নামার ডাক দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রতিদলের কর্মী সমর্থক এবং ভোটারদের সতর্ক হতে বললেন অধীর রঞ্জন চৌধুরী। সরকারি কোনো দপ্তর বা কোনো অফিসারের প্রতি বিশ্বাস নেই, এভাবে সুর চড়ান প্রদেশ কংগ্রেস সভাপতি। স্ট্রং রুমে দায়িত্ব কাদের আমাদের জানতে হবে। বুথ থেকে স্ট্রং রুমে যাওয়ার সময় কারা সেই ব্যালট পেপার নিয়ে যাবে আমাদের জানতে হবে। রাজ্য সরকারের কোনো দপ্তরের উপরে, কোনো অফিসারের উপরে আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা চলাকালীন সাম্প্রতিককালে ব্যালট পেপার খবরের শিরোনামে আসে। তৃণমূল শিবিরে পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ে ব্যালটে ভোট গ্রহণের ব্যবস্থা করেছিলেন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই ব্যবস্থা খাতায় কলমে রয়ে গিয়েছিল উত্তরে কোচবিহার থেকে দক্ষিণে কাকদ্বীপে। এই ব্যালট ভোট ঘিরে দিকে দিকে শাসকের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। এবার অধীরের মুখে ব্যালট নিয়ে গুরুতর এবং গর্হিত অপরাধ, এই অভিযোগের গুরুত্ব বিচার করে বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে চিঠি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। চিঠিতে তিনি বাংলার পুলিশকে খাঁকি ঊর্ধ্বধারী তৃণমূলের ক্যাডার হিসেবে কটাক্ষ করেন। অধীর চৌধুরীর চিঠিতে উল্লেখ, পুরুলিয়ার 3 জন WBCS অফিসারের ওপর চাপ তৈরি করেছিলেন জেলা পুলিশের পদস্থ কর্তারা। ওদের থেকে কম্পিউটারে মাস্টার কি চেয়ে পাঠানো হয়েছিল, যাতে একই সিরিয়াল নম্বরের ডুপ্লিকেট ব্যালট পেপারে প্রিন্ট আউট বের করতে পারেন। ওই WBCS অফিসাররা সেই চাবি দিতে অস্বীকার করায় নবাবের নির্দেশে তাদের বদলিও করে দেওয়া হয়। এভাবেই সততার পুরস্কার পেলেন তারা। কংগ্রেস সভাপতির এই লাইনকে সমর্থন করে তৃণমূলকে আক্রমণের রাস্তায় হেঁটেছে বাম বিজেপি। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী 2018 সালের গণনা প্রসঙ্গে টেনে মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন। এমনকি কাউন্টিং সেটাকে পর্যন্ত যথাযথভাবে না করার 2018 সালে অভিযোগ ছিল যে বাক্সের মধ্যে বাক্স ভাঙা, বাক্স বদলে গেছে, বাক্সের মধ্যে অন্য বুথের কাগজ পাওয়া গেছে। গতবারে সবাই জানেন। আমরা সেই কারণে বলেছি নির্বাচন কমিশনকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। মানুষ তারা সতর্ক থাকছেন। এমনকি নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ক্ষেত্রে অথবা এমনকি গণনা ক্ষেত্রে আমরা আলাদা চোখ রাখবো। নির্বাচন কমিশন যদি চোখে দেখতে না পারে, আমরা আলাদা চোখ রাখবো, মানুষ রুখবে। সুর চড়া রেখে কংগ্রেস এবং সিপিআইএম এর সঙ্গে সহমত পোষণ করেছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বঙ্গ বিজেপি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়ের গলায় শাসকের বিরুদ্ধে শ্লেষ। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, তাদের কাছে নির্দিষ্ট খবর আছে। বিরোধী দলের নেতা বলেছেন একদম সঠিক অভিযোগ। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মধ্যে নিয়ম বিরুদ্ধ ভাবে 150 থেকে 200টি ব্যালট ছাপাচ্ছে মেদিনীপুরে। পাশাপাশি হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানান, মক্কা থেকে মনোনয়ন জমা পড়লেও ডুপ্লিকেট ব্যালট কিছুই না। নির্দিষ্ট খবর আছে যে টেমপ্লেট পাঠানো হয় ব্যালট পেপার ছাপার জন্য বিডিওদের কাছে। ব্যালট পেপার ছাপা হয়ে গেলে সেই টেমপ্লেট ধ্বংস করে দেওয়ার কথা বা ডিস্ট্রয় করে দেওয়ার নিয়ম। এবার সমস্ত টেমপ্লেট আইসিদের কাছে দেয়া হয়েছে। বিভিন্ন থানার আইসিদের হাতে সেই টেমপ্লেট আছে, যেটা নিয়ম বহির্ভূত। সঠিক অভিযোগ বহু জায়গায় করেছে, তবে লড়াই হবে। এবছর কঠিন প্রতিরোধ হবে। ওএমআর এর মতো ধরা পড়বে। বিডিও, ওসি, রিটার্নিং অফিসার, ডিএমরা সাবধান। ডবল নয়, আমাদের ওখানে মেদিনীপুর থেকে খবর এসেছে যে প্রেস থেকে ছাপা হচ্ছে ব্যালট পেপার, সেখানে এক্সট্রা ব্যালট ছাপা হচ্ছে। নিয়ম মতো 10-15টা বেশি ছাপা হয়, যদি নষ্ট হয়ে যায় কম পড়ে। 150-200 বেশি কেন ছাপা হচ্ছে? তার মানে কিছু গন্ডগোল আছে। যেমন ওই বাইরে থেকে ভোট দিয়ে আর ঢুকিয়ে দেওয়া হবে বক্সে। যে লোক মক্কা থেকে নমিনেশন করতে পারে, তাহলে ডুপ্লিকেট ব্যালট এদের কাছে কিছুই না। এবং এরা চাইছে যে ভোটের দিন একদিনেই এরা মানে পুরোপুরিভাবে সন্ত্রাস চালিয়ে ডুপ্লিকেট ব্যালট দিয়ে কাউন্টিংয়ের দিন করে একেবারে তারা মানে একদিনেই তারা জিতে। বিরোধীদের এই কোর্স আক্রমণও মচকাতে নারাজ তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায় আবার প্রাচীন প্রবাদ, নাচতে না জানে উঠোন বাঁকা। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এখন কেউ অভিযোগ করলে আমার তো নাচার দরকার নেই, আমার এখন প্রচারের সময় মানুষের কাছে যাবার। নাচতে না জানলে উঠান বেকার, তাই আগের থেকে গান গেয়ে রাখছে।
বুধবার যখন অধীর রঞ্জন চৌধুরী ডাবল ব্যালটের প্রসঙ্গ টেনেছিলেন তখনই প্রশ্ন তোলা হয়েছিল নবজোয়ার যাত্রা ব্যালট বিশৃঙ্খলা কি পঞ্চায়েত ভোটের ট্রেলার। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের মত, এত দুর্নীতি করেছে তৃণমূল যে মানুষের উপর থেকে আস্থা উঠে গিয়েছে, সে কারণে ডুপ্লিকেট ব্যালটের শরণাপন্ন। তাহলে এই ভোটে এত ভুরি অভিযোগ বাড়ে কেন বিদ্ধ ঘাসফুল শিবির? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।